পাতা জোড়া জোড়া মানুষ সামুদ্র বড় হলে বেরি সরে না আচ্ছা আমার পাতা জোড়া। তারপর বলো পাগলা ঘোড়া বলো। পাতা জোড়া খেপেছে। খেপেছে। তারপর সাবুজ সরে মেরেছে ওই রাত মেরুদূত লেপসে সাবিস দুধ। মাশাআল্লাহ মাশাআল্লাহ দিস আমার সোনা মামা কি সুন্দর করে বলছে। এবার ওই দেখা যায় তাল গাছ বলো তো। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের দা ওই টানাতে বাসয় নানার বদিসা। ও বগি তুই থাস্তি পান্তা ভাত থাস্তি পান্তা আমি খাই না পুঁটি মাছ পাই না এত দদি খাই অমনি ধরে তারপর দুধ খাই। এই তো ভেরি গুড। সোনা বাবা দিদিবা তোমাকে একটা গিফট দিব। দিদি ওই যে বাইরে গেলে বিকেলবেলা তোমার জন্য এত সুন্দর গিফট নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতর ও দেশের বাইরে, কাছে দূরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিডিও শুরুতেই দেখতে পেলেন, দেখতে না মানে শুনতে পেয়েছেন আমার বাবার কবিতা আবৃত্তি। ছোট্ট ছোট্ট মানুষ তো ছোট ছোট করে পড়া মাত্র শিখতেছে আর কি। তো আমি যখন ভয়েস ওভার করতে আসি তখন ও এসে দাঁড়িয়ে থাকে, মানে আমি যে মাইক্রোফোনটা ইউজ করে কথা বলি সেটা দিয়ে সেও কথা বলবে। তা আমি বললাম তুমি বলো তুমি কি বলবা। তখন সে ছড়া বলে আপনাদেরকে শোনাচ্ছে। ছড়াগুলো সে অনেক আগ থেকে বলতে পারে, তবে আগে একদম অস্পষ্ট ছিল, এতটা বোঝা যেত না। এখন কথাগুলো একটু স্পষ্ট হয়েছে আগের চাইতে। এই আর কি, সবাই দোয়া করবেন আমার বাবা যেন মানুষের মতো মানুষ হতে পারে, পড়াশোনা করতে পারে। আচ্ছা আমি কি করতেছি সেটা বলি। আমি অনুর একটা ড্রেস, এটা অনু গিফটে পেয়েছিল এবার ঈদে। তো সেই ড্রেসটা 2-3 দিন যাবত আমার পেছন পেছন ঘুরতেছে, আবু ড্রেসটা সেলাই করবেন না, ড্রেসটা কাটবেন না। কিছুদিন যাবত মেশিনে বসা হচ্ছিল না, তাই বসতে ইচ্ছে করতেছে না। আসলে মেশিন এমন একটা জিনিস, যখন বসি তখন ইচ্ছে করে যে একদম কাজ কমপ্লিট করে উঠে যাই, আর যখন না বসি তখন বসতেই ইচ্ছে করে না। তো ভাবলাম যে আবার ঈদ চলে আসতেছে সামনেই, ড্রেসগুলো সেলাই করে ফেলি। আমার নিজেরও 2টা ড্রেস পরে আছে সেলাই করা ছাড়া, কেটে রেখে দিয়েছি। আর অনুর এটাও সেলাই করতে হবে। এছাড়াও আরও টুকটাক কিছু সালোয়ার, তারপর ওয়ান পিস, এগুলো কেটে রেখেছি। সেলাই করব করে করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে কেটে রাখি, তাহলে যে কোনো সময় বসে সেলাই করে ফেলবো। আর এখন আমি মেজারমেন্ট করে নিচ্ছি আর কি। অনু যেহেতু শুকনা মানুষ, তাই ওর মেজারমেন্ট কম লাগবে এখানে গলায়, তারপরে শোল্ডারে কম করে নিতে হবে। আর যারা হেলদি, যারা আর কি 42-এর উপরে রয়েছে বডি, তারা গলার যে চওড়াটা এটা 3 নেবেন, আর শোল্ডারের মাপ 7 নেবেন। অনেক বেশি হেলদি হলে আবার অনেকে 7.5-ও নিয়ে থাকে। এটা যার যার কাঁধের মাপ অনুযায়ী আর কি নিতে হয়। তো আমি সম্পূর্ণ কামিজটা মাপ টাপ করে মানে ড্রয়িং করে ফেলেছি আর কি। এখন জাস্ট কেচি দিয়ে কেটে ফেলবো। তো এখানে নিয়েছি বডির মাপ, মাঝখানে কোমরের মাপ, আর একদম লাস্টে যে দাগটা দেখতে পাচ্ছেন ওটা হিপের মাপ। আর এই তো গলার মেজারমেন্ট করে রেখেছি, এখনও কাটেনি। আগে জামাটা কেটে নিব, দেন মেজারমেন্ট করে আর কি গলার মাপটা নিব। গলার ডিপটা অনেকে 6 নেয়, অনেকে 5 নেয়। আসলে এটা মানে যারা সেলাই করে তাদের পছন্দ অনুযায়ী যে কে কত দিতে চায়। তবে 7-এর বেশি দেওয়া উচিত না, এতে কিন্তু অনেক বড় হয়ে যাবে আর দেখতে বাজে লাগবে। তো যাই হোক, আমি আমার কাজ করে নিচ্ছি। আর এদিকে আজকে প্রথমবার অনু মুরগি কাটতে বসেছে। এখানে মুরগি আনা হয়েছিল, তো এই 4 মাসের মধ্যে আর ওকে কখনো মুরগি, মাছ এগুলো কাটতে দেওয়া হয়নি। তো আজকে প্রথমবার। আমি বললাম যে আজকে মুরগিটা তুমি কাটো। তো ও দেখলাম যে বেশ সুন্দরভাবে কাটতে পারে। আমি এতদিন ভেবেছি ও হয়তো কাটতে পারে না, এখন দেখলাম যে আমার চাইতেও ভালো কাটতেছে। আর এখানে আমার আন্টি দই বসিয়েছিল, টক দই ঘরে পাতা। এই দইগুলো এখন ফ্রিজে রেখে দিবে, ডিপে আর কি রেখে দিবে অনেক দিনের জন্য। আর যদি খেয়ে ফেলা যায় 2-3 দিনের ভিতরে, তাহলে নর্মালি রেখে দেওয়া যায়। আর ঘরে বসিয়ে দই খাওয়াই বেশি ভালো, সেটা মিষ্টি দই হোক বা টক দই হোক। তো এই যে দেখেন সবগুলি দই কি সুন্দর হয়ে বসেছে। এখন ফ্রিজে রেখে দিলে এগুলো আরও জমে যাবে, আরও বেশি সুন্দর লাগবে।
এখন আর কি একটু পানি উঠেছে, টলটল করতেছে, কিন্তু ফ্রিজে রাখলে এগুলো একদম ভালোভাবে সেট হয়ে যাবে। টক দইয়ের শরবত শরীরকে ভীষণ ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, পেটের জন্য তো খুবই ভালো। আর এই তো এই যে ড্রেসটা আমি সেলাই করে দিয়েছি, আর অনু গোসল করে হলো এখন পরেছে। তো প্লাজো বানিয়েছি আর হচ্ছে নর্মাল কামিজ বাসায় পরবে, সেজন্য নর্মালভাবেই বানিয়েছি, কোনো ডিজাইন টিজাইন কিচ্ছু নেই। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।